যখন আসে তখন জগতে খাল বিল নদী নালা সব জল স্বচ্ছ হয়ে যায়। আকাশে সাদা মেঘের ভেলা, মেঘ ঝড় ঝঞ্ঝা চলে যায়, কি সব কাশের বন সবুজের সমারোহ, প্রকৃতির রানী নতুন করে সাজে, কি সেখানে তখনকার আবহাওয়া সবে শীত আসছে, অপূর্ব এক মলম। কেন? শরৎ এসেছে। তখন সমস্ত ঘাট নদী নালা মাঠের সব জল পরিষ্কার হয়ে যাবে, হয়ে সেখানে শাপলা শালুক হবে, নীলপদ্ম হবে, মধুচন্দ্রিমা আসবে। এই যে অপূর্ব পরিবেশ, এই পরিবেশটা নাম সংকীর্তনে হৃদয়ের মধ্যে তৈরি হয়। হৃদয় তখন প্রেমে গদগদ হয়ে যায়, তার ভালোবাসা উছলি পড়ে, সে সবাইকে ভালোবাসতে চায়। সেই যেন অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হসিতং মধুরং। আর এই যে মধুর মধুপাতা ঋতয়তি খুরন্তি মধু সিন্ধব্য মাধ্যম গাব, এই যে মধু, সমস্ত মধু, ধূলিকণা মধু, আকাশ বাতাস জল মাটি মানুষ সব মধু, সবকিছু মধুময় হয়ে যায়। কি করে হবে? সে মধুময় বস্তু যখন হৃদয়ের মধ্যে নাম সংকীর্তন, নাম যখন হৃদয়ের মধ্যে প্রকাশ হবে, তখনই তার হৃদয়টা অপূর্ব শরৎকালের প্রকৃতির সাথে সেজে যাবে। আর কি হবে? বিদ্যা বধুর জীবন হয়ে যাবে। বিদ্যা বধুর জীবন, বিদ্যা সেই পরা বিদ্যা, শ্রেষ্ঠ বিদ্যাকে লাভ করবে। যে বিদ্যায় তার মতির জয়া, তাতে আমার চিত্তমতি হয়। বিদ্যা সবিদ্যা, সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, শ্রীকৃষ্ণ চরণে যে চিত্তবৃত্ত রয়। আর এসব আছে সব জড়বিদ্যা। জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহজনমিয়া অনিত্য সংসারে জীবকে করেগা। সেজন্য বিদ্যা বধুর জীবন। নাম সংকীর্তন করলে বিদ্যা বধু, বধু কি করে? বধু স্বামীর সেবা করে। সেই যেমন আমার যে জ্ঞান, আমার যে বুদ্ধা, আমার যে বুদ্ধি, সেই জ্ঞান বুদ্ধি পাণ্ডিত্য প্রাচুর্য দিয়ে আমি ভগবান শ্রী গোবিন্দের সেবা করব। এই বুদ্ধিটা তার মধ্যেই আসে। বিদ্যা বধুর জীবন, এতদ ব্যতীত বিদ্যা বধুর জীবন কোনোদিনই হবে না। যতক্ষণ না চিত্ত দর্প পরিমার্জন হবে, যতক্ষণ না নাম হৃদয়ে এসে বুঝবে, বিদ্যা বধুর জীবন হবে না। সমস্ত জ্ঞান সবকিছু দিয়ে আমি তার সেবা করব, এই বলে আমার জীবনকে আমি উৎসর্গ করবো, এ বুদ্ধি কখনো আসবে না নাম যদি হৃদয়ে না বসে। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তং মাম প্রজান্তিকে। হে অর্জুন, সতত আমার সঙ্গে যুক্ত, আমার সঙ্গে থেকে আমার নাম গান গুণকীর্তন করেছে, জীবনযাপন করে, আমি তাকে বুদ্ধি দান করি। সেই বুদ্ধির দ্বারা সে আমাকে জানতে পারে। সেজন্য বলছে বিদ্যা বধুর জীবন। এই জীবনটা বিদ্যা, সেই পরমার্থ বিদ্যায়, সেই প্রকৃত বিদ্যায় পরিপূর্ণ হয়ে যাবে, জ্ঞানে জ্ঞানময় হবে। আর জ্ঞানই পূর্ণ, সুতরাং সকলকে শিক্ষা দেওয়া দরকার। জ্ঞানই পবিত্র বস্তু। ভগবান জ্ঞানময় বিগ্রহ, প্রসাদ জ্ঞানময় বিগ্রহ, নাম জ্ঞানময় বিগ্রহ। জ্ঞানহীন ব্যক্তি কখনো ভগবান নাম প্রসাদকে গ্রহণ করবে না। সেজন্য প্রসাদ এমনই জিনিস, কি করে সে? শরীর অবিদ্যা জাল, জড়ে ইন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূর মতি, তাকে যেতা কঠিন সংসারে। শরীরে অবিদ্যা জাল, জড়ে ইন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূর মতি, তাকে যে তা কঠিন এ সংসারে। এই সংসার আজ হরি বিমুখ। কেন হরি বিমুখ? কি খাবে? কি খাবে? খাবে কি? বলে আমি যদি হরি ভজন করি, আমি যদি বৈষ্ণব হই, তাহলে আমি খাবো কি? আমাকে কে খেতে দেবে? আমি কি খাবো? এই খাবে, সেটা জীবটাই খাবে। সে বুঝছে না যে মুখে যে কোনো আহার দিলেই, পেটে গেলেই সারা শরীরটা বেঁচে থাকবে। সেখানে যেন তেন খাদ্যের প্রয়োজন নাই, এটা সে বুঝছে না। আমার দরকার কি শরীরে? খাদ্য তো।
আমার শরীরটা প্রয়োজন কি খাওয়ার, কারণ আমার খাদ্য খেতে হবে। কি সেই খাদ্যটা যদি আমি প্রসাদ খাই অসুবিধা কোথায়? তাহলে আমার শরীরে কোনো অসুবিধা হবে? তাহলে মনুষ্য তরফে তো আমি তার সেবা করব, কিন্তু এই জগৎ এই জিহার লোভের জন্য সে হরিকে ভজন করবে। কেন? জিহায় সে সব খাবার খেতে পারবে না, ভগবানের প্রসাদ খেতে হবে, ভগবানের প্রসাদ সে খাবে না। এটাই কি? এটাই তার অজ্ঞানতা। এই অজ্ঞানতাই পাপ, আর এই পাপই মায়া। মায়া অন্ধকার। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যেথা কৃষ্ণ সেথা নাহি মায়ার অধিকার। সেই জন্যে ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বল তার নাম। ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বল তার নাম। ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণধন, ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণধন, ভুবন মোহন ভজ ভজ হরি মন ধীর করি, মুখে বল তার নাম। ভজ ভজ হরি মন ধীর করি, মুখে বল মোর নাম। তার নাম ভজন করো, মুখে হরি বলো। তাই কে ভগবান গৌর হরি আমার, তিনি কি করেছিলেন? জগৎকে এই তার যে নিজস্ব প্রেম উন্নত উজ্জ্বল রস জগৎকে দান করেছিলেন। সেজন্যই আজ এই লীলা এখানে প্রকট হয়েছে, আমরা আস্বাদন করে চলেছি। তোমার সবার প্রেম রসে আমাকে করিলে বসে, আমি তোমার অধীন কেবল রাধে, আমি তোমার অধীন কেবল। তোমার ছাড়াইয়া আমার দূর দেশে লইয়া, রাখিয়াছে দুর্দৈব প্রভু রাধে। তোমার ছাড়াইয়া আমায় রাখিয়াছে দুর্দৈব প্রভু, আমি তোমার অধিক কেবল রাধা রানী, আমি তোমার অধীন কেবল। চিন্তা করো, কৃষ্ণ বলছে রাধারানীকে যে তোমার সবার প্রেম রসে আমাকে করিল বসে, আমি তোমার অধীন কেবল। হে রাধারানী, আমি তোমারই অধীন, আমি তোমার চিত্ত হৃদয়ে সবসময় রয়েছি। আমি দূরে আছি কথা কে বলল? বৃন্দাবনম পরিত্যজ্য পাদমেকং ন গচ্ছামি। বৃন্দাবন পরিত্যাগ করে এক পাও আমি কোথায় যাই না, আমি বৃন্দাবনেই রয়েছি। হ্যাঁ, সেজন্য বললো তোমার সভা ছাড়াইয়া আমাদের দেশে লইয়া রহিয়াছে। এ দুর্দৈব প্রবল, এ আমার দুর্দৈব, এ প্রবল দুর্দৈব, একে এড়িয়ে আমি যেতে পারছি না, সেজন্য আমি দূরে আছি। কি অপূর্বতা আর প্রাচুর্য মাধুর্য রাধারানীকে বলছে। কিন্তু চিন্তা করুন, রাধারানী তার কৃষ্ণ তার হৃদয়েই রয়েছে। যদি তার হৃদয় কৃষ্ণ না থাকতো তাহলে সে এত বছর না খেয়ে দিয়ে শুধু নাম করে বেঁচে থাকতে পারত কি? অতএব সেই জন্যে রাধারানীকে বুঝাচ্ছে যে আমার দুর্দৈব। হ্যাঁ, প্রিয়া প্রিয় সঙ্গহীনা
প্রিয় প্রিয়া সঙ্গ বিনা নাহি যায় এ সত্য প্রমাণ, নাহি যে এ সত্য প্রমাণ। যে প্রিয়া আর প্রিয় সঙ্গহীন যদি হয়ে যায় কেউ, কেউ প্রিয় প্রিয়া সঙ্গহীন হয়ে যায়, নাহি যে এ সত্য জীবন, তাহলে সে কি বাঁচতে পারে? সে বাঁচার কোনো দাম আছে? আমার প্রাণের মানুষটা যদি চলে যায়, তাহলে আমি বেঁচে থেকে কোনো লাভ করতে পারবো? সে বাঁচার কি কোনো মূল্য আছে? নেই, তাই না? সেই জন্য বাঁচা বাড়ার যে জীবন দিতে মানুষ জানে না। কি এই জগৎ কি শিখিয়েছে? যে ভোগ করো, ঋণম কৃত্রিয়া কৃতম দেবে যাবজ্জীবে তাবৎ দেবে, যতদিন বাঁচবে ভোগ করো। কি এই জীবনটা কিসের জন্য হয়েছে? ভোগের জন্য হয়েছে। এই জীবনটা ভোগের জন্য হয়েছে। কি একটা স্বামী মারা গেল, আবার একটা স্বামী ধরল, দ্বিতীয় স্বামী মারা গেল, এবার কি করবে? তাহলে তৃতীয় স্বামী ধরতে, তৃতীয় স্বামী মারা গেল, কি করবে? সত্য বলছি না, সত্য বলছি না, প্রমাণ আছে। প্রথম স্বামী মারা গেছে, বিবাহ দিয়েছে, আবার দ্বিতীয় স্বামী। উৎপলা সেন বড় লোকের মেয়ে ছিল, ইঞ্জিনিয়ারকে বিয়ে দিয়েছিল। উৎপলা সেন ভালো গান গাইতে পারত। যা প্রথম স্বামী মারা গেল, সে বিবর্ণ বিস্বর্ণ হয়ে গেল। ভাইয়েরা দেখলো একটা মাত্র বোন, এত দুঃখ কষ্ট এ সহ্য করা যায় না, একদম মুখ হয়ে গেল, গান টান সব ছেড়ে। সেই সময় সতীনাথ মুখার্জি এসেছিল। সতীনাথ, যার কণ্ঠে বিরহের গান জগৎকে পাগল করে দিল, সেই সতীনাথ মুখোপাধ্যায়কে বিয়ে করল। কিরকম? সতীনাথ এসে এমন তাকে বিরহের গান শোনালো, তার প্রাণের মধ্যে আবার প্রেমের সঞ্চার করে দিল। সে কথা বললো, সে হাসলো সতীনাথের সামনে। এইটা দাদারা সব দেখলো, এরা দেখলো যে আমার বোন হেসেছে। তখন সতীনাথকে জড়িয়ে ধরে বলল, সতীনাথ, তুমি আমার জীবনে প্রাণ এনে দিয়েছো, আমার বোনের মুখে তুমি হাসি ফুটিয়েছো, তুমি জানো না তুমি আমার কি উপকার করেছো। আমার একটা অনুরোধ তুমি রাখো, তুমি আমার বোনকে বিবাহ। সতীনাথ মুখোপাধ্যায় অত্যন্ত কোমল মনের মানুষ, তখন উৎপলা সেনকে বিবাহ করেছিল। বিবাহ করার পরে তার দুটি ছেলে হয়েছে। ছেলে হওয়ার পরে তারপর সতীনাথ মুখোপাধ্যায় গানের জগৎ থেকে বিবাহ। উৎপলা সেন তখন বিদেহ কাতর হয়ে তখন এই উক্তি করেছিল, যে তিনি যদি রক্ষা না করে তাহলে কাউকে রক্ষা করা যায় না, যায় না। সতীনাথ মুখোপাধ্যায়ের গান শুনতে তার একটা নজরুল গীতিও পর্যন্ত বিরোধী, তার অপূর্বতা আসে। সতীনাথ মুখোপাধ্যায় সেরকম এই যে এক চলে গেল, আবার হলো, আবার চলো, আবার চলে গেল। কি একে একে পুত্র কন্যা কি হয়? একটা পুত্র হলো, বাসনা করলো, পুত্র মারা গেল, আবার হলো, আবার চলো, আবার হলো, কি করবে? সেই জন্যে এখানে বলছে কি, সেই কথায় কৃষ্ণচন্দ্র বুঝাচ্ছে যে রাধারানী, এই দুর্দৈব প্রবল, তোমাদের ছেড়ে আমি থাকতে পারি না, কিন্তু কি করবো, আমার দুর্দৈব। তখন সে বলছে যে এই যে প্রিয়া প্রিয়হীন হয়ে বাঁচা, এ খুব কষ্টকর ব্যাপার, খুব কষ্টকর ব্যাপার। মোর দশা শোনো যাবে, তারে দশা হবে, এই ভয়ে দুয়ে রাখে প্রাণ। কি অদ্ভুত শিক্ষা দিচ্ছে দেখো, যে মোর দশা শুনে যাবে, মোর দশা শুনে যাবে, তার এই দশা হবে, এই ভয়ে দুহে রাখে প্রাণ। কৃষ্ণ দূরে আছে, রাধারানী এখানে, রাধা এখানে আছে, কৃষ্ণ দূরে। তখন বলছে কি যে আমি যদি চলে যাই তাহলে ওর কি হবে, তাহলে ওকে কে দেখবে? সে বলছে যে আমি যদি চলে যাই তাহলে আমার রাধারানীকে কে দেখবে? কি
মরিব মরিব সখী নিশ্চয় মরিব কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাও মরিব মরিব সখী নিশ্চয় মরিব কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাও মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব আর বাঁচব না আর বাঁচা যায় না এর প্রাণ রেখে দরকার নেই কিন্তু পরক্ষণে বলছি যে এই কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাও সেরকম কৃষ্ণ ভাবছে যে আমি যদি কিছু করি কিছু হয় তাহলে আমার রাধারানী এই জন্য দুজনকে পাওয়ার আশায় এই আশায় আশায় দিন চলে যায় রাধে 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 আমি তোমার অধীন কেব তোমার সব ছাড়াই আমাদের দেশে লইয়া রাখিয়াছে দুর্জয় প্রভব রাধে তুমি মোর জীবনের জীবন তুমি মোর জীবনের জীবন তুমি মোর জীবনের জীবন এই রাধা কৃষ্ণের প্রেমগুলি যখন শ্রবণ করবে জীব হৃদয় শরীর হয়ে নির্মল হয়ে যাবে সেই জন্য বিল্লমঙ্গল ঠাকুর চিন্তামণির প্রেমে আকর্ষিত হওয়ার পরে যখন তিনি এত নিমজ্জিত হয়েছিলেন সেই ঝড় বৃষ্টি বাদলের রাত্রে পিতার অন্তিম কার্য সেরে সে নদী পেরিয়ে একটা মোড়ার উপরে চেপে আর নদী পেরিয়ে ওপারে চলে গেছে গিয়ে ওখানে প্রাচীর চিন্তামণির বিরাট প্যালেস সেই প্যালেসের দরজা বন্ধ যাবে কি করে বড় প্রাচীরের একটা গাছ ছিল সেই গাছের উপরে একটা বিরাট সর্প ঝুলেছিল সেই সর্প ধরে ও প্রাচীর তুলে গিয়ে সেধারে ড্রেনে গিয়ে পড়েছে চিন্তা করুন কিভাবে ডাকছে তাকে সে চিন্তামণির কাছে যাবেই গেছে এবার গিয়ে পড়ে যা পড়েছে ড্রেনে নর্দমার উপরে পড়েছে এত উঁচু থেকে পড়েছে চিন্তা ডাক দিয়ে পড়ে দিয়েছে আর চিন্তামণি এদিকে ঝড় বাদল সে চিন্তা করছে যে এই ঝড়েও কি ঠাকুর আসবে এই ঝড়ে কি আসতে পারে কিন্তু কি হবে উপায় ওকে কে থামাবে কে বুঝাবে কে রাখবে এই চিন্তা করতে করতে দেখা যাচ্ছে যে যেন ঠাকুর যেন আমাকে ডাকলো এই তোরা কে কোথায় আছিস তার অনেক পরিচারিকা আছে এই চল 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 আলো নিয়ে চল তো দেখি রেল ছুটে এসে তখন বার হয়ে যখন ছুটে এসে দেখে সত্যি সত্যি ঠাকুর এসে ডেনে পড়ে আছে জ্ঞান হারিয়ে ফেলেছে চিন্তামণি দেখছি ঠাকুর কি অদ্ভুত ব্যাপার ধরে সব তুলে নিয়ে গিয়ে ওর সমস্ত গায়ে নোংরা ময়লা আবর্জনা পরিষ্কার করে ওকে কাপড় পরিয়ে ওকে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে জ্ঞান ফিরিনি তো তখন প্রচন্ড আঘাত লেগেছে ঘুমিয়ে অচেতন হয়ে পড়ে আছে হ্যাঁ চিন্তামণি কি করবে চিন্তামণি মাথা ধারে বসে রাধা কৃষ্ণের প্রেম করে কীর্তন করছে চিন্তামণি রাধা কৃষ্ণের প্রেম করে কীর্তন করছে সেই তো সতী প্রেমবতী প্রেমবান সেই পতি বিয়োগে যে বাঞ্ছে প্রিয় হত সেই সতী প্রেমবতী প্রেমবান সেই পতি বিয়োগে যে বাঞ্ছে প্রিয় হিতে নাগনে আপন দুঃখ বাঞ্ছে প্রিয়জন সুখ সেই দুই মিলে
অচিরা সেই মিলে মিলে অচিরা রাধে রাধে সেই দুই মিলে অচিরা রাখিতে তোমার জীবন সেবি আমি নারায়ণ তার শক্তি আসি নীতি নীতি তোমার সনে ক্রীড়া করি পুন যাই যদু করি তাহা তুমি মানো মোর সুরবি রাধে তাহা তুমি মানো মোর সুরবি রাধে তাহা তুমি মানো মোর সুরবি। ভগবানের লীলা কীর্তন শোনাচ্ছে বিল্বমঙ্গলকে। শুনতে 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 শোনাতে শোনাতে অনেক সময় যাওয়ার পরে, অনেক সময় অতিক্রান্তের পরে বিল্বমঙ্গলের চেতন এসেছে। শুনছে, চিন্তামণি সঙ্গীত করছে, অপূর্ব সঙ্গীত করছে। ঘুমের ভান করেছে, শুয়ে আছে, চুপ করে কোনো সাড়া দিচ্ছে না, কোনো চেতনের এই দেখাচ্ছে না চিন্তাকে, যে আমি যদি এখনই চেতনটা করি, এখন যদি এ করি তাহলে এই সঙ্গীত কিন্তু বন্ধ হয়ে যাবে। তখনই বিল্বমঙ্গল চুপ করে অচেতনের ভান করে পড়ে আছে। আর চিন্তামণি একের পর এক রাধা কৃষ্ণের প্রেম সঙ্গীত শুনিয়ে যাচ্ছে, শুনিয়ে যাচ্ছে। তখন বলছে কি যে এই যে রাধা রানীর প্রেম সঙ্গীতটা চিন্তামণি করতে করতে সেই প্রেম সেই কথার মধ্যে সে প্রবেশ করে দিয়েছে, করে সে ভাবের ঘরে তখন রাধা কৃষ্ণের যে বিরহের যে কীর্তন, সেই কীর্তন করছে। কিভাবে বলছে যে রাখিতে তোমার জীবন সে আমি নারায়ণ তার সত্যে আসি নীতি নীতি তোমার সনে ক্রীড়া করি পুন যাই যদু বলে তাহা তুমি মানো মোর ভক্তি মোর ভাগ্য মজে বিষয়ে তোমারে যে প্রেম হয় মোর ভাগ্য বিষয়ে তোমার যে প্রেম হুয়ে সেই প্রেমে পরম প্রভু লুকাই আয়া মায়ামে সঙ্গ করা তোমার সনে প্রকটে হওয়ানি বিশত রাধে 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 লুকাইয়া আমায়ানে সঙ্গ করাই তোমার শনি প্রকটে হওয়ানি বেশত যাদবীর বিপক্ষ যত দুষ্ট কংস পক্ষ তাহা আমি কইলু সপক্ষ আছে দুই চারি জন তারা মারি বৃন্দাবন আইলাম আমি নিশ্চয় বনরাধে আইলাম আমি নিশ্চয় আইলাম আমি হে রাধারানী এই শত্রু রক্ষা বেশি নেই, শেষ হয়ে আসছে। আমি আর কয়েকজন এসে ওকে ধ্যান করে আমি বৃন্দাবনে ফিরে আসবো, খুব সত্তর আমি বৃন্দাবনে ফিরে রাধা কৃষ্ণের প্রেম করি, সেই রাধা কৃষ্ণের কীর্তন শিখাই করি।
রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জয় রাধে হে রাধে, জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দির ফুলে খেলি কদম্বের বন, কালিন্দির ফুলে খেলি কদম্বের বন, রতন বেদির বসব দুজন, রতন বেদির বসব দুজন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। শোনাচ্ছি রাধা কৃষ্ণ শোনার পরে যখন চোখ খুলে আর থাকতে পারবেন না চিন্তা, বিল্ল ঠাকুর তখন দেখছি চিন্তামণিকে অপলক নেত্রে চেয়ে দেখছি চিন্তামণির মুখপত্রখানি। এই কি সেই চিন্তা যার হৃদয়ে এত প্রেম? অপলক নেত্রে চেয়ে আছে, চোখে অশ্রু বিষব বিপরীত করছে। চিন্তামণি বলছে, প্রভু আমার এই রক্ত মাংসের দেহেতে তোমার এত প্রীতি, এত তুমি এই ঝড় জলের রাত্রে আসলে কি করে আসলে এখানে? তুমি জানো না চিন্তা, নদীতে বান ডাকলেও নৌকা ছিল। পাগল আছো, কেমন কথা বলছো? এত ঝড় জলের রাত্রে ঝড় ঝঞ্ঝা যদি গা চলছে নৌকা, বলে হ্যাঁ নৌকা ছিল, আমি নৌকা পেরিয়ে এসেছি। বলে আমার প্যালেসে ঢুকলে কি করে? তোমার তো ওই গাছের দড়ি দেওয়া আছে, তুমি আমার জন্য আসার জন্য তো দড়িটাও রেখেছিলে। কোথায় দড়ি? কি দড়ি? চলো চলো এখনই চলো দেখাবো। এসে দেখছে ওই সাপটাই ঝুলে আছে। বলে এই তোমার মোহ এই চিন্তামণির জন্য। যদি এই মোহ কৃষ্ণপাদ পদ্মে হতো তাহলে ভগবান তোমাকে তার অমৃত চরণ দান করত। ঠাকুর বিল্লমঙ্গলের হৃদয়ে রেখা পাত করল। চিন্তামণি ভারী অপূর্ব কথা শুনিয়েছি। কোন উত্তর না করে হৃদয়ে ধরে রাখলেন তার কথা। সেই রাত্রি উঠে যখন চিন্তামণি সারা রাত্রি জেগেছে, জাগরণ ক্লান্তি, ঘুমিয়ে পড়েছে, উঠে সেখান থেকেই চলে গেছে। বেশ কিছু দূরে জঙ্গলের মধ্যে সৌমগিরির গুরুদেবের আশ্রম রয়েছে, সেই আশ্রমে চলে গেছে বিল্লমঙ্গল। গিয়ে সেখানে গুরুপাদ পত্রে শরণাগতি লাভ করে সেখানে দীক্ষা নিয়ে হরিভজন করেছে। এদিকে চিন্তামণি দেখলো যে প্রভু কোথায়? অসুস্থ ছিল, গেল কোথায়? চতুর্দিকে দিকে ডাকে, প্রভু প্রভু। কি রে, তোরা জানিস না ঠাকুর কোথায়? কি করে জানবো, আমরা তো সবাই ঘুমাচ্ছিলাম, রাতে ঘুম হয়।
কোথাও খুঁজে পাওয়া গেল না। এদিকে ওর বাড়ির লোকজন সব খুঁজছে যে বিল্বমঙ্গল গেল কোথায়। যখন চতুর্দিকে খোঁজ তোড়জোড় হলো, তখন জানতে পারা গেল যে বিল্বমঙ্গলকে খুব খোঁজাখুঁজি করছে, আশ্রমে তারা আসছে। তখনই বিল্বমঙ্গল করলো কি, গুরুদেবের চরণে প্রার্থনা করলো যে গুরুদেব আমি কি করব। সমগ্রী গুরুদেব তখন বললে কি যে, তখন সমগ্রী তাকে তার যে রাধাকৃষ্ণের প্রেম কলির অপূর্ব লেখা, সেই লেখা কীর্তন শুনে সমগ্রী তাকে লীলাসু উপাধি দিয়েছিলেন। বিল্বমঙ্গলের উপাধি লীলাসু। যাও তুমি লীলাসু, তুমি লীলা কীর্তন করতে করতে বৃন্দাবনে চলে। তখন গুরুদেব আদেশ করলেন যে তুমি বৃন্দাবনে চলে যাও। বলে রাম ঠিক বলেছি গুরুদেব, আমি বৃন্দাবনে চলে যাব বলে এইবারে বিল্বমঙ্গল ঠাকুর বৃন্দাবন। চিন্তা করুন কি করে গেলেন। ওই বর্ম গুরুদেব, প্রথমদর্শ গুরুদেব, ওই চিন্তামণির কথা, ওই চিন্তামণির কীর্তন, চিন্তামণির কথা তার হৃদয়কে, হৃদয়ের দরজাটাকে খুলে দিয়েছে। মায়ার সমস্ত বাঁধনকে ছিন্ন করে, মায়ার গৃহের দরজাকে বন্ধ করে দিয়ে ভগবানের দরজা উন্মুক্ত করে দিয়েছে। চলে গেছে, সে কীর্তন করতে করতে চলে যাচ্ছে। প্রভু 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 प्रभु मैं हूँ दास तुम्हारा, मैं हूँ दास तुम्हारा, मुझे नया अपना दिल से बिसारो, मुझे नया अपना दिल से बिसारो, मैं हूँ दास तुम्हारा, मैं हूँ दास तुम्हारा। प्रभु मैं हूँ दास तुम्हारा, मैं हूँ दास तुम्हारा। भव जलधारा दुस्तर पारा, डूब रहा हूँ उतारो। भव जलधारा दुस्तर पारा, डूब रहा हूँ उतारो। परम कृपाला दीन दयाला, परम कृपाला दीन दयाला, परम कृपाला दीन दयाला, करुणा करो निज नयन निहारो। मैं हूँ दास तुम्हारो प्रभु, मैं हूँ दास तुम्हारो, मैं हूँ दास तुम्हारो। क्षमा कीजिए तेरी सेवा दीजिए,
क्षमा कीजिए तेरी सेवा दीजिए, मेरे अपगुणों लाखों हजारों प्रभु, मैं हूँ दास तुम्हारो प्रभु, मैं हूँ दास तुम्हारो। पतित का बंधु तू हो, मैं चरण के चेरो, पतित का बंधु तो मैं चरण के चेरो।